নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। তৃতীয় দফা মোদী সরকারের প্রথম বাজেট পেশ। সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ছাড়ের পাশাপাশি বাজেটের নজর কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতেও। শুল্ক ছাড় দেওয়া হয়েছে জীবনদায়ী ও ক্যান্সারের ওষুধে। বাজেটে বিশেষ নজর বিহারেও। এক ঝলকে 2025-এর বাজেট। 2025-26 অর্থবর্ষে বিশেষ নজর মধ্যবিত্তের পকেটে। বেশ খানিকটা আয়কর ছাড় দেওয়া হয়। পাশাপাশি কৃষি, শিক্ষা ও শিল্প খাতেও এবার বিশেষ নজর দেওয়া হয় বাজেটে। বাজেট এক নজরে। বার্ষিক 12 লক্ষ পর্যন্ত আয়কর ছাড়। সম্পূর্ণ শুল্কমুক্ত 30টি জীবনদায়ী ওষুধ ও 6টি ক্যান্সারের ওষুধ, 200 ডে কেয়ার সেন্টার। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসল বৈচিত্র্য বৃদ্ধি, পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল কাটার পরে সংরক্ষণ জোরদার করা, সেচ সুবিধে বৃদ্ধি করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা উন্নত করা। কৃষি ঋণের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা। ডালের ওপর 6 বছরের মিশন চালু। কেন্দ্রীয় সংস্থাগুলি আগামী 4 বছরে অড়হর, বিউলি এবং মুসুর ডাল সংগ্রহ করবে। তুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 5 বছরের মিশন। বিহারে জাতীয় খাদ্য ইনস্টিটিউট, বিহারে মাখনা বোর্ড গঠন। ইউরিয়া সরবরাহ আরও বাড়ানোর জন্য অসমে ইউরিয়া প্লান্ট স্থাপন। শিক্ষা খাতে আগামী 5 বছরে সরকারি স্কুলগুলিতে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন। শিক্ষার জন্য 500 কোটি টাকা ব্যয়ে এআই সেটআপ কেন্দ্র স্থাপন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা। স্টার্টআপগুলিকে ঋণ দান 10 কোটি থেকে বাড়িয়ে 20 কোটি টাকা। টেকসই খেলনা তৈরির জন্য নয়া প্রকল্প। 5 লক্ষ তফসিলি জাতি উপজাতি মহিলাদের নয়া প্রকল্প। তফসিলি জাতি উপজাতি মহিলাদের জন্য 2 কোটি টাকা পর্যন্ত ঋণ দান। 10,000 কোটি টাকার নয়া তহবিল প্রকল্প চালু। বিমা খাতে 100% এফডিআই। পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি স্থাপন। রফতানি উন্নয়ন বোর্ড, জাতীয় ভূপ্রকৃতি মিশন চালু। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজেটে কোনো বরাদ্দের কথাই শোনা যায়নি সীতারামনের গলায়। কলকাতা টিভি।